হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে গরুর মাংস রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই কড়ার মধ্যে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংস। তারপরে ভালোভাবে মশলার সঙ্গে গরুর মাংসটা মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো। তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। এইভাবে কয়েকবার কড়ার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো। তারপর কড়ার ঢাকনাটা চাপা দিয়ে কুমড়োটা একটু সিদ্ধ হয়ে গেলে গরুর মাংস আর কুমড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। গরুর মাংস আর কুমড়ো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে আলু আর কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কুমড়ো আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আরও 4-5 মিনিট মতো তরকারিটা ফুটিয়ে নিলেই আজকের রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।